এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর বাংলা বিষয়ে নমুনা প্রশ্নপত্র। অর্থাৎ তোমাদের দেখো বাংলা বই সহজ পাঠ এবং আমার বইয়ের থেকে কিন্তু প্রশ্নপত্র কিন্তু পরীক্ষা আসবে। আমি আজকে শুধুমাত্র আমার বইয়ের থেকেই কিন্তু প্রশ্নপত্রগুলো তোমাদের দেখিয়ে দেবো। কোন কোন প্রশ্নপত্রগুলো কিন্তু পরীক্ষায় আছে আমি কিন্তু সেগুলোই বলে দেবো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখে নোট করে নেবে যাতে পরীক্ষায় এগুলো আসলে সহজেই তার উত্তর দিতে পারো। প্রথম গল্প হচ্ছে বিদ্যাসাগরের কথা থেকে, যেখান থেকে আমরা একটি পত্রই প্রশ্ন নিয়েছি। বাবা ও ছেলের পরিচয় দাও। উত্তর হবে বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং ছেলে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর বানানটা একটু ভুল আছে, তোমরা একটু ঠিক করে নেবে। বয়রস্বী দয়জফলা আকার দন্তেশ আকার গ বয়শূন্য র। সেকেন্ড গল্প আছে, দ্বিতীয় গল্প আছে হাতির মা। তো প্রশ্ন বলেছে বুনো জানোয়াররা কোথা থেকে জল খায়? উত্তর হবে নদী বা পুকুরের থেকে। কোন সময় ছবি তোলার পক্ষে ভালো নয়? উত্তর হবে সন্ধ্যাবেলা। শরীরে নুনের চাহিদা জন্তুরা কিভাবে মেটায়? উত্তর হবে নোনা পাথরে 2-1 চাটন দিয়ে। ক্যামেরাম্যানের শক্তি কি? উত্তর হবে কোন জানোয়ার কিভাবে জল খায় তার ছবি তোলা। হাতিদের কাণ্ড কারখানার সময় ক্যামেরাম্যানটি কোথায় ছিলেন? উত্তর হবে গাছের উপর। তৃতীয় যে গল্প আছে সেটি হচ্ছে বিশ্বজয়ী বিবেকানন্দ থেকে। স্কুলে কিসের ক্লাস চলছিল? উত্তর হবে স্কুলে ভূগোলের ক্লাস চলছিল। নরেনের উত্তর শুনে শিক্ষক মশাই কি বললেন? উত্তর হবে ভুল হয়েছে। শেষে মাস্টারমশাই দুঃখ প্রকাশ করলেন কেন? কারণ পরের দিন যখন মাস্টারমশাই ভূগোলের বই খুলে দেখলেন যে সেখানে তার নিজেরই কিন্তু ভুল হয়েছিল। প্রশ্নপত্র 4 দাগে বলেছে ছোটবেলার নরেন বড় হয়ে কি নামে পরিচিত হলেন? উত্তর হবে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের পেশাকি নাম কি? স্বামী বিবেকানন্দের পেশাকি নাম হচ্ছে নরেন্দ্রনাথ দত্ত। মেঘের মুলুক থেকে যে প্রশ্নগুলি আসছে সেগুলি হচ্ছে মেঘের মুলুক কার লেখা? উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা। মেঘের মুলুক বলতে লেখক কোন জায়গার কথা বলেছেন? উত্তর হবে দার্জিলিং এর কথা। দার্জিলিং এর পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি? উত্তর হবে ঘুম। দার্জিলিং এ কোন পাহাড় দেখা যায়? উত্তর হবে দার্জিলিং এ হিমালয় পাহাড় দেখা যায়। সে দেখি বলে আহা কে বলে? উত্তর হবে যে বোঝে সেই বলে। পরের প্রশ্নপত্র আসছে ছুটি কবিতা থেকে। ছুটি কবিতাটি কার লেখা? উত্তর হবে রহিম শাহ। কবিতায় আছে এমন 4টি বাকির নাম হচ্ছে দোয়েল, শালিক। প্রতি সপ্তাহে যেদিন স্কুল ছুটি থাকে সেটি হবে রবিবার। এবং আমাদের শেষ গল্প আসছে প্রথম পুরস্কার থেকে। প্রথম পুরস্কার কার লেখা? উত্তর হবে স্বপন বুড়ো। রবীন্দ্রনাথের পিতার নাম কি? উত্তর হবে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তার পিতা তাকে কত টাকা পুরস্কার দিয়েছিলেন? উত্তর হবে 500 টাকা। রবির গাওয়া গানটি কি ছিল? উত্তর হবে নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। তো এই ছিল দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর আমার বইয়ের থেকে প্রশ্নপত্র, যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কমন আসতে চলেছে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।